আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে আসা মান নির্ণয় অধ্যায় থেকে এক ধরনের অঙ্কের আজকে শর্টকাট সমাধান করব এবং কিভাবে শুধুমাত্র অপশন টেস্ট করে আজকে আমাদের অঙ্কগুলো সমাধান করা যায় সে সম্পর্কে আমরা দেখব। তো অঙ্কটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে x - y = 2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? এটা ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছে। তো তার মানে আমাদের অঙ্কটি না করেও কিভাবে সমাধান করার জন্য প্রথমে এই জায়গাটা খেয়াল করতে হবে যে x - y = কত দেওয়া আছে 2 এবং xy = কত দেওয়া আছে xy = 24। মানে আপনারা একটু খেয়াল করেন যে x এবং y এই দুটো গুণ করলে কত হবে 24 আর x থেকে y বাদ দিলে তার মান কত হবে 2। অতএব যেই দুইটা সংখ্যা গুণ করলে 24 হবে সেই দুইটা আমরা জানি না, কিন্তু আমাকে পরীক্ষার সময় বের করতে বলছে যে এই অংশটি মানে x এর মান কত। এই যে x এবং y এই দুটা যে গুণ করলে যে 24 হবে, এটার থেকে x এর মানটা শুধু বের করতে হবে। আমাদের লিখিত সমাধানে যদি আমরা করতে যাই অবশ্যই আমরা পারবো, কিন্তু আমাদের সময় লেগে যাবে। তো দ্রুত 2-5 সেকেন্ডে করার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে। বারবার যদি এই ধরনের অঙ্ক আপনি প্র্যাকটিস করে থাকেন তাহলে পরীক্ষার সময় ইনশাআল্লাহ আপনি নিঃসন্দেহে শুধুমাত্র এমসিকিউ উত্তর 2-5 সেকেন্ডে করতে পারবেন। তো এখানে x এবং y দুইটা গুণ করলে কত হবে 24। এখন অপশনে আছে ক নাম্বার 6, খ নাম্বার 7, গ নাম্বার 8 আর ঘ নাম্বার 9। 6, 7, 8, 9। এখন 6, 7, 8, 9। এখন x এর মান কত হলে 24 হবে? এখন এই যে চারটি অপশন 6, 7, 8, 9, তার মানে এই দুজনকে গুণ করলে আমি যদি থিংকিং পাওয়ারটা ভালো থাকে তাহলে এই x এবং y দুজনকে গুণ করলে কত হবে 24। তাহলে আমাদের যে অপশন আছে 7 এবং 9 এই দুটো প্রথমেই বাদ, মানে 7 হবে না আর 9ও কি হবে না, 9ও হবে না। কেন হবে না? কারণ যেহেতু দুইটা গুণ করে 24 হবে, 7 এর সাথে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা গুণ করলে 24 হবে। কারণ 7 কখনো 24 এর গুণিতক নয়। আবার 9 এর সাথেও এমন কোনো সংখ্যা নেই যেটা গুণ করলে 24 হবে, কারণ 9 24 এর গুণিতক নয়। অতএব তাহলে বাকি থাকলো এই দুইটা অপশন, ক নাম্বার আর খ নাম্বার। মানে এইখানে 6 আর এখানে 8। মানে 6 এর সাথে কোনো কিছু গুণ করলে 24 হতে পারে আর 8 এর সাথে গুণ করলেও 24 হতে পারে। তাহলে আমি যদি একটু হিসেব করি, আমি ধরলাম মনে মনে x কে ধরলাম 8, তাহলে x কে যদি 8 ধরি, খেয়াল করেন x কে যদি 8 ধরি তাহলে 24 হতে কত গুণ করতে হবে 3, মানে 3 8 কত 24। তাহলে আমি এখানে সমাধান মতো পাচ্ছি x এর মান 8 আর y এর মান 3। তাহলে আমি দেখি থেকে 8 থেকে 3 বাদ দিলে, এই যে 8 থেকে 3 বাদ গেলে থাকে 5, কিন্তু না, এখানে আছে কত, এখানে 8 থেকে 3 মানে x থেকে y বাদ দিলে হবে হচ্ছে 2। অতএব আমি নিঃসন্দেহে এটাও বুঝতে পারলাম যে এটাও কি হবে না, সমাধান হবে না। তাহলে কত থাকতে পারে, x এর মান থাকতে পারে 6। তাহলে আমি যদি x কে 6 ধরি তাহলে 24 হতে কত গুণ করা লাগবে 4, মানে 424। এখন এই যে x এর মান কত বসাই 6 আর y এর মান কত বসালাম 4, 6 থেকে 4 বাদ দিলে কত থাকবে 2। হ্যাঁ, এখন মিলছে। অতএব আমি বলতে পারি যে x এর মান 4, ক নাম্বার উত্তর হবে x এর, সরি, আমি বলতে পারি x এর মান 6, ক নাম্বার উত্তর হবে x এর মান 6। আপনার চিন্তার উপর ভিত্তি করে এই ধরনের একটা সমাধান করা সম্ভব। আপনাকে বুঝাইতে আমাদের যে সময় লাগলো, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে 2-5 সেকেন্ডের ভিতরে এত কিছু দরকার নেই, আপনি পেরে যাবেন। এটা ক্লাস আপনি পরীক্ষা হলে এইভাবে দেখবেন। যেহেতু x আর y গুণ করলে 24 হয়, তাহলে x এর মান এবং y এর মান গুণ করলে কত হবে 24। 9 এবং 7 এদের তো 24 এ কোনো নিয়োগ নেই। অতএব এরা গুণ করলে কখনো কি হবে না 24 হবে না। তাহলে প্রথমে এই দুইটা বাদ, থাকলো হচ্ছে 6 এবং 8। তাহলে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 আর 3 গুণ করলে 24, ঠিক আছে, কিন্তু 8 থেকে 3 বিয়োগ করলে 2 হয় না, মানে এই গ নাম্বার অপশন বাদ, থাকলো ক নাম্বার অপশন। তাহলে আমি যদি করি 424, ঠিক আছে মিললো, এবং 6 থেকে 4 বাদ গেলে থাকলো হচ্ছে 2। উত্তর হবে x এর মান 6। এখন আপনার যদি থিংকিং পাওয়ার আরো ভালো থাকে আপনি কিন্তু আরো ভাবে দ্রুত করতে পারবেন।
কিভাবে করতে হবে না, আপনি প্রথমেই দেখবেন এক্স এবং ওয়াই গুণ করলে কত হবে 24, মানে আবার এক্স থেকে ওয়াই গুণ করলে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে কত হবে 2। আপনি প্রথমেই থিঙ্কিং পাওয়ার ভালো হলে আপনি চিন্তা করতে পারেন 24 মানে 6 গুণ 4 424, মানে এক্স এর মান 6, ওয়াই এর মান 4। এখন আবার এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 2 হবে, যেহেতু তার মানে এক্স এর মান 6 আর ওয়াই এর মান 4। তাহলে ঠিক আছে, তাহলে আপনার থিঙ্কিং পাওয়ার যখন এই লেভেলে আসবে আপনি 2 সেকেন্ডের ভিতরেই এই অঙ্ক সমাধান করতে পারবেন, শুধুমাত্র ওইটুকু চিন্তা করে যে কোনটু, যে এক্স এবং ওয়াই মানে 6, এক্স এর মান যদি আমি 6 ধরি, 424, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর কিছু লাগবে না, শুধু এইটুকু 2 সেকেন্ড। যে এক্স এর মান ধরলাম 6, তাহলে 6 গুণ 4 424, আর এখান থেকে 6 থেকে 4 বাদ গেলে 2 মিলে কিনা, ঠিক আছে, তাহলে উত্তর এক্স এর মান 6। ধন্যবাদ সবাইকে।